অনেকে আবার নামাজে দেখবেন তাশাহুদ পড়ার সময় কথা কোন আসে না নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে আঙুল কিভাবে রেখেছেন এটা নিয়ে ঠাট্টা অনেক আলোচকই করছে। এভাবে হাসতেছে, হাসার ছলে বলছে এভাবে করে, আবার হাসি দিচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসকে যারা এইভাবে হাস্যকরভাবে জাতির সামনে উপস্থাপন করে, তারা আবার বড় বড় মঞ্চে বসে বক্তব্য দিচ্ছে। সহিহ মুসলিম 1196 থেকে 1200, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 906 এবং 7 নম্বর হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ডান হাত মুষ্টিবদ্ধ করে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। এটাকে কটূক্তি করছেন কেন? আমরা বুঝলাম না, এটাকে আপনি কটূক্তি করতেছেন কেন? এই হাদিস কি সহিহ মুসলিমে নেই? এই হাদিস কি মিশকাতুল মাসাবির কিতাবে উল্লেখ করা নেই? তাহলে আপনারা না জেনে কথা বলছেন কেন? ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ এমন কোন কথা বলবে যা বিশ্বনবী বলে নাই, ওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে করে নেয়। হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ড 106, 7, 8, 9, 10। কাজেই আপনাদেরকে আমরা নাসিহা করছি, সতর্ক হন। ইসলাম ব্যঙ্গ করার কোনো ধর্ম নয়। আপনি মানতে পারবেন না আপনার মাযহাবের দোহাই দিয়ে, আপনি মানতে পারবেন না আপনার পীরের দোহাই দিয়ে, আপনি মানতে পারবেন না আপনার বাপদাদার দোহাই দিয়ে, ইটস অনলি ইয়োর ওন ম্যাটার। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করব। ব্যঙ্গ করে হয়তো দুনিয়াতে কিছু মাল পয়সা কামাতে পারবেন, অনেক দাওয়াত পাবেন, আমাদের বিরুদ্ধে কথা বলে পরকালে রাসূলের শাফায়াত পাবেন কি কখনো ভেবে দেখেছেন? শ্রোতা মণ্ডলীদেরকেও আহ্বান করব, দেখুন আমি যে হাদিসের নাম্বারগুলো বললাম, যদি থাকে ওই বক্তাকে বয়কট করুন। ওই বক্তা সহ যারা ইসলামের সালাত নিয়ে আমাদেরকে ব্যঙ্গ করে তাদেরকে বয়কট করে রাসূলকে অনুসরণ করুন। সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 3 আল্লাহ তাআলা বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ যা নাজিল করেছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কোন ওলিয়া উলিয়াকে অনুসরণ করো না। অনুসরণ করানো সুন্নাহর হবে। আল্লাহ তাআলা যারা বেদাতকে বর্জন করে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।